আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। ফ্রি হ্যান্ড রাইটিং আজকে আমরা 17 নম্বর ক্লাসে প্রবেশ করব। আচ্ছা, আমরা এই যে ওয়ার্ড ফাংশনগুলো যে করতেছি, প্র্যাকটিস করতেছি, এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমরা এইভাবে প্র্যাকটিস করেছি। এটা আমরা আরও কিছুটা দিন প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের ফলে অনেকটাই আমরা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা অর্জন করব। এরপর হচ্ছে পরবর্তীতে আমরা আরেকটা ট্রিক্সে প্রবেশ করব। আচ্ছা, দেখো আজকে যে আমাদের শব্দটা নিয়েছি, ভার্ব হিসেবে নিয়েছি আমরা অ্যাডভান্স, অর্থ হচ্ছে কি অগ্রসর হওয়া, কোনো কিছু দিকে এগিয়ে যাওয়া এরকম। আর এর নাউন ফর্মটা হচ্ছে কি অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট অগ্রসর বা উন্নত বা উন্নতি এরকম। আর এজেক্টিভ ফর্মটা হচ্ছে কি অ্যাডভান্সড এরকম কিছু। আচ্ছা দেখো, তোমার উন্নয়ন তোমার কাজের মধ্যেই রয়েছে, তোমার উন্নয়ন তোমার কাজের মধ্যেই রয়েছে। অর্থাৎ কি তোমার উন্নয়ন, ইউর অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ তোমার উন্নয়ন রয়েছে, অর্থাৎ হয়, তোমার উন্নয়ন হয়। যেমন ধরো আমি যদি এটাকে এইভাবে করি, দেখো বাক্যটা কঠিন মনে হচ্ছে কিন্তু ইংরেজি করলে অনেকটা সহজ। ইউর অ্যাডভান্সমেন্ট ইজ ইন ইউর, তোমার কাজ, ইউর ওয়ার্ক। অর্থাৎ হচ্ছে কি যে তোমার উন্নয়ন, এই যে তোমার উন্নয়ন রয়েছে মানে কি হয়, হয় তোমার কাজের মধ্যই, ইন ইউর ওয়ার্ক, তোমার কাজের মধ্যে। এটা খুবই সহজ ছিল। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে কি অগ্রসর হওয়া। অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে কি অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া এরকম। সাধারণ জনগণ দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছিল। আচ্ছা, সাধারণ জনগণ দুস্থ যারা অসহায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছিল। আচ্ছা, এগিয়ে যে এসেছিল এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এগিয়ে আসা এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আর সাবজেক্টটা হচ্ছে কি সাধারণ জনগণ, সাধারণ জনগণ হচ্ছে আমাদের সাবজেক্ট, সাধারণ জনগণ হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের কাজটা আমরা করি। সাধারণ জনগণ, কমন দ্য কমন পিপল, সাধারণ জনগণ এগিয়ে এসেছিল, এগিয়ে এসেছিল। অ্যাডভান্সড মানে কি, অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে আসা, অগ্রসর হওয়া এরকম। অ্যাডভান্সড অর্থাৎ এখানে আমরা ভার্বের ভিত্তিটা ব্যবহার করতেছি, যেহেতু এগিয়ে এসে ছিল, এগিয়ে এসে ছিল। অ্যাডভান্সড এগিয়ে এসেছিল কাদের সাহায্যার্থে, দুস্থদের সাহায্যার্থে, দুস্থদের সাহায্যার্থে। টু হেল্প, টু হেল্প মানে হচ্ছে কি যে সাহায্য করার জন্য বা সাহায্য করতে এসেছিল। টু হেল্প দা, আচ্ছা দুস্থ, তোমার অসহায়, এরা হচ্ছে কি নিডি, নিডি, নিডি অর্থাৎ তোমার যারা যে অসহায় এদেরকে সাহায্য করার জন্য সাধারণ মানুষ অ্যাডভান্সড এগিয়ে এসেছিল টু হেল্প, সাহায্য করতে নিডি দ্য দ্য নিডি মানে হচ্ছে কি দুস্থ যারা অসহায় হতদরিদ্র এরকম। আছে এরপর যখন আমরা অ্যাডভান্সড বলতেছি অত্যন্ত অগ্রসর বা উন্নত এরকম। আচ্ছা, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশ কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশ কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে, উন্নত প্রযুক্তিটা ব্যবহার করেছে। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে এখানে ক্রিয়াটা কি, বিপ্লব নিয়ে আসা, বিপ্লব নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এরপর যেটা কথা, এই কাজটা কে করেছে, উন্নত প্রযুক্তি। আচ্ছা, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশ, আচ্ছা অনেক দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে, আমাদের সাবজেক্টটা হচ্ছে অনেক দেশ, অর্থাৎ এই কাজটা করেছে অনেক দেশ, প্রযুক্তি বিপ্লবটা নিয়ে এসেছে অনেক দেশ নিয়ে এসেছে। তাহলে আমরা অনেক দেশ, এটা যেহেতু আমাদের ক্রিয়া সেই হিসেবে আমরা ব্যবহার করতেছি মেনি কান্ট্রিজ, মেনি কান্ট্রিজ অনেক দেশ বিপ্লব নিয়ে এসেছে। হ্যাভ, বিপ্লবের ইংরেজি হচ্ছে নিয়ে আসা, রিভোলাইজেশন, রিভোলাইজ মানে হচ্ছে বিপ্লব নিয়ে আসা। আচ্ছা, রেভোলেশনাইজড, রেভুলেশন মানে হচ্ছে কি বিপ্লব। আচ্ছা, রেভুলেশন, রেভুলেশন মানে হচ্ছে বিপ্লব। আর যখন আমরা আই, আই তারপর হচ্ছে
জেট ই ব্যবহার করতেছি তখন এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। রেভলিউশন হয় রেভু শলায়না রেভলিউশন। যখন আমরা এখানে ভার্বটা হচ্ছে কি আচ্ছা নাউন ফর্মটা হচ্ছে রেভলিউশন, যার অর্থ হচ্ছে কি বিপ্লব। আর যখন আমরা লাস্টে একটা আই জেট ই ব্যবহার করতেছি তখন এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ হচ্ছে কি রেভলিউশনাইজ মানে হচ্ছে কি কোনো কিছু বিপ্লব নিয়ে আসা এরকম। যেহেতু আমরা হ্যাভ ব্যবহার করেছি এখানে ডি ব্যবহার করতে হবে। আচ্ছা, বিপ্লবটা কোথায় নিয়ে এসেছে? কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে, এই যে দেখো কৃষি ক্ষেত্রে, এইটুকু আমরা করব ইন এগ্রিকালচার। ইন এগ্রিকালচার। আচ্ছা এগ্রিটা হচ্ছে এরকম আইদার। আচ্ছা এগ্রিকালচার মানে কৃষি ক্ষেত্রে বিপ্লবটা নিয়ে এসেছে কৃষি ক্ষেত্রে। এখন দেখো এটা কিভাবে নিয়ে এসেছে। এটা হচ্ছে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাই ইউজিং অ্যাডভান্স অ্যাডভান্সড মানে হচ্ছে উন্নত, আর প্রযুক্তির হিসেবে আমরা নিচ্ছি টেকনোলজি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যামেজমেন্ট, যার অর্থ হচ্ছে তোমার বিস্ময়। আমরা এইখানে সব থেকে বেশি যেটা ব্যবহার করি এমেজিং, এই শব্দটাকে আমরা সব থেকে বেশি ব্যবহার করেছি। এমেজিং মানে কি দারুণ, বিস্ময়কর, এরকম কিছু ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এর ভার্ব ফর্মটা হচ্ছে এমেজ, আর নাউন ফর্মটা হচ্ছে কি অ্যামেজমেন্ট, আর অ্যাডভার্ব হচ্ছে এমেজিংলি। আচ্ছা, প্রথমে দেখো অ্যামেজমেন্ট, যার অর্থ হচ্ছে কি বিস্ময়। আচ্ছা, সারা বিশ্বে তুমি বিস্ময়, অর্থাৎ কি সারা বিশ্বের বিস্ময় তুমি। আচ্ছা, সারা বিশ্বের বিস্ময় তুমি, তাহলে ইউ আর অর্থাৎ কি তুমি, এখানে সারা বিশ্বের বিস্ময় হয় তুমি, তাহলে ইউ আর দা বিস্ময়, তুমি হও বিস্ময়। আমরা আগে এই যে এতটুকু কাজ শেষ করব, তুমি হও বিস্ময়। ইউ আর দা বিস্ময়ের ইংরেজি হচ্ছে কি অ্যামেজমেন্ট। আচ্ছা, ইউ আর দ্য অ্যামেজমেন্ট অর্থাৎ তুমি হও বিস্ময় সারা বিশ্বের। এখন হচ্ছে কি সারা বিশ্বের, আগেই বলেছিলাম যে যদি র থাকে তাহলে আমরা ব্যবহার করবে অফ অফ দ্য সারা বিশ্ব অর্থাৎ পুরা বিশ্ব, সমগ্র বিশ্ব, হোল ওয়ার্ল্ড তুমি হও সারা বিশ্বের বিস্ময়। আচ্ছা, এরপরে এমেজ মানে কি বিস্ময়ভূত হওয়া বা হতবুদ্ধি হওয়া এরকম ক্ষেত্রে। আচ্ছা, তোমার আচরণ সবাইকে হতবুদ্ধি করে দিয়েছে। তোমার আচরণ সবাইকে হতবুদ্ধি করে দিয়েছে। আচ্ছা, সবাইকে হতবুদ্ধি দেওয়ার কাজটা করেছে তোমার আচরণ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এখানে হতবুদ্ধি করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আচ্ছা দেখো, তোমার আচরণ ইউর বিহেভিয়ার ইউর বিহেভিয়ার তোমার আচরণ করে দিয়েছে। সে থাকলেই হ্যাজ কোনো কিছু হতবুদ্ধি করে দেওয়া। অ্যামেজড যেহেতু হতবুদ্ধি করে দিয়েছে, হ্যাজ অ্যামেজড হতবুদ্ধি করে দিয়েছে সবাইকে। আচ্ছা, অ্যামেজড এভরিওয়ান।
অ্যামেজড এভরিওয়ান, সবাইকে হতবুদ্ধি করে দিয়েছে। আচ্ছা, এরপর অ্যামেজিং মানে হচ্ছে কি আশ্চর্যজনক। আচ্ছা, গত রাতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। গত রাতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আচ্ছা, গত রাতে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আচ্ছা, এখানে এই তোমার একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, একটি আশ্চর্যজনক ঘটনা, একটি আশ্চর্যজনক ঘটনা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। একটি আশ্চর্যজনক আর কোনো কিছু ঘটে যায় সেটা হচ্ছে ক্রিয়া। একটি আশ্চর্যজনক ঘটনা, এ অ্যামেজিং, এ অ্যামেজিং, এ অ্যামেজিং অর্থাৎ হচ্ছে কি একটি আশ্চর্যজনক ঘটনা। ঘটনা হিসেবে আমরা অকারেন্স, ইনসিডেন্ট ব্যবহার করেছিলাম এর আগে, আমরা অকারেন্সও ব্যবহার করতে পারি। অকারেন্স, এ অ্যামেজিং অকারেন্স একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। হ্যাপেন্ড, ঘটে যাওয়ার ইংরেজি কি? হ্যাপেন্ড, হ্যাপেন্ড। আচ্ছা, গত রাতে হচ্ছে কি লাস্ট নাইট, লাস্ট নাইট গত রাতে ঘটে গেল। আচ্ছা, অ্যামেজিংলি মানে আশ্চর্যজনকভাবে একটি মারাত্মক দুর্ঘটনা থেকে সে আশ্চর্যজনকভাবে বেঁচে গেল। আচ্ছা, একটি মারাত্মক দুর্ঘটনা থেকে সে আশ্চর্যজনকভাবে বেঁচে গেল। এখানে সে বেঁচে গেল, সে বেঁচে গেল। আচ্ছা, হি, আচ্ছা হি, সে বেঁচে গেল। হ্যাজ হি হ্যাজ অ্যামেজিংলি মানে মারাত্মকভাবে, হি হ্যাজ অ্যামেজিংলি, হি হ্যাজ অ্যামেজিংলি সে মারাত্মকভাবে বেঁচে গিয়েছে, মারাত্মকভাবে বেঁচে গিয়েছে। বেঁচে যাওয়া, কোনো কিছু থেকে বেঁচে যাওয়া, সারভাইভড দিতে পারি আমরা, সারভাইভড, সারভাইভড। হি, শি বা হি হ্যাজ অ্যামেজিংলি সারভাইভড, সে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে। এই যে দেখো, এতটুকু আমাদের আগে কাজ, আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে। এখন সে কোথা থেকে? যে একটি মারাত্মক দুর্ঘটনা থেকে, তাহলে থেকে মানে হচ্ছে কি ফ্রম, ফ্রম হতে বা থেকে, ফ্রম এ ট্রাজিক মানে হচ্ছে কি মারাত্মক অ্যাক্সিডেন্ট, এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে গিয়েছে। আচ্ছা, আজকের ক্লাসটি খুবই দ্রুত, একদম জাস্ট ট্রান্সলেটটা করে দিলাম। এর কারণ হচ্ছে আমরা এইভাবে ক্লাসটি করতেছি অনেকদিন থেকে। আমরা পরবর্তীতে হয়তো বা আরও ভালোভাবে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং নতুন কোনো ট্রিক্স নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকল